হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে একদম চটপটা আর খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া একটা আলুর চপের রেসিপি শেয়ার করতে এসেছি। বিশ্বাস করো বন্ধুরা, বাড়িতে যখন কিছুই থাকবে না আর কাজ করতে ইচ্ছাও করবে না, অথচ কিছু মজাদার খেতে ইচ্ছা করবে, তখন ঝটপট বানিয়ে নেবে এইভাবে আলুর চপ। আর আমার ধারণা এই চটপটা আলুর চপ যদি একবার খাও তাহলে দোকান থেকে আর কখনো আলুর চপ কিনে খেতে ইচ্ছা করবে না। বিশ্বাস করো বন্ধুরা, আর তৈরি হয়ে যায় কিন্তু অল্প কয়েকটা উপকরণ আর একদম সহজ পদ্ধতিতে। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকো, কিভাবে আমি এই চটপটা মুচমুচে আলুর চপগুলোকে তৈরি করে নিচ্ছি। আর আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে থাকো। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। তো এখানে আমি প্রয়োজন মতো জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে নুন অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ। এবারে অপেক্ষা করেছি জলটা ফুটে ওঠা পর্যন্ত। আর জলটা এখানে ফুটে উঠতে এর মধ্যে আমি আলুগুলোকে অ্যাড করে নেব। 4টে মিডিয়াম সাইজের আলু এইভাবে গোল গোল এবং পাতলা করে কেটে নিয়েছি। এই আলুগুলোকে জলের মধ্যে অ্যাড করে দেব, আর এরপরে এটাকে চাপা দিয়ে আমি 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে এসেছি, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আর ভালো করে জল ঝরিয়ে আলুগুলোকে আমি জল থেকে তুলে নিচ্ছি। এবারে আমি আলুর চপের কোটিংয়ের জন্য ব্যাটারটাকে রেডি করব। মিক্সিং বোলের মধ্যে আমি বেসন অ্যাড করে নিলাম 1 কাপ, চালের গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচ, গোটা জিরে অ্যাড করলাম হাফ চা চামচ, নুন অ্যাড করলাম হাফ চা চামচ বা স্বাদ মতো, লাল লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চা চামচ, ধনে গুঁড়ো হাফ চা চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচ, জোয়ান অ্যাড করলাম 1/4 চা চামচ, বেকিং সোডা অ্যাড করলাম 1/4 চা চামচ। তবে এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে স্কিপ করতে পারো। এরপরে প্রয়োজন মতো জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার রেডি করে নিচ্ছি। আমার এখানে প্রায় হাফ কাপ মতো জল লেগেছে। তো ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে সেটা বোঝানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, একটা চামচ আমি ব্যাটারের মধ্যে ডিপ করে তুললাম, আর মাঝখান দিয়ে আঙুলটা টেনে নিয়ে যাওয়ার পরে কিন্তু যে দাগটা তৈরি হলো সেটা আর চাপা পড়ে গেল না ব্যাটার দ্বারা, অর্থাৎ মাঝখানের লাইনটা কিন্তু সেরকম অবস্থাতেই থেকে এলো। তো এরকম ঘনত্ব থাকতে হবে ব্যাটারটা। এবারে সেই যে হাফ বয়েল আলুগুলো রেডি করে নিয়েছিলাম সেগুলো এক এক করে এই ব্যাটারে ডিপ করব, আর তেলে এক এক করে দিয়ে সুন্দর করে লাইট গোল্ডেন কালার করে ফ্রাই করে নেব। একটা সাইড অর্ধেক মতো ফ্রাই করা হয়ে যেতে উল্টে আরেকটা সাইডও ফ্রাই করছি। তারপরে উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে লাইট গোল্ডেন কালার হয়ে যাওয়া পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। এখানে দেখো, আলুর চপগুলো খুব সুন্দর কালার হয়ে গিয়েছে। এগুলোকে খুব ভালো করে তেল ঝরিয়ে আমি কড়া থেকে তুলে নিচ্ছি। এরপরে কিন্তু ঠিক একই রকমভাবেই আমি আলুর চপগুলোকে ব্যাটারে ডিপ করেছি আর তেলে ফ্রাই করে লাইট গোল্ডেন কালার করে ভালো করে ফ্রাই করে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। বাকি ব্যাচগুলোতেও দেখো একইভাবে আমি ফ্রাই করে করে তুলে নিচ্ছি। তো তোমরাও এইভাবে ফ্রাই করে নেবে। তবে দাঁড়াও দাঁড়াও, তোমরা কি ভাবছো এখানে এই রেসিপিটা শেষ হয়ে গেল? একদম নয়, আসল টুইস্ট তো এখনো বাকি আছে। সেটা দেখার জন্য একটু অপেক্ষা করো। তো বন্ধুরা, এবারে তোমাদের সাথে আসল টুইস্ট শেয়ার করতে চলেছি। একটা বাটির মধ্যে দেখো নিয়ে নিয়েছি চাট মশলা 1 চা চামচ, চিলি ফ্লেক্স নিলাম হাফ চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো নিলাম 1/4 চা চামচ, আর নিলাম জিরে গুঁড়ো হাফ চা চামচ। সব কিছুকে ভালো করে নেড়ে মিক্স করে নিলাম, আর আমাদের স্প্রিঙ্কেল কিন্তু একদম রেডি হয়ে গেল। এই দেখো, আমি কয়েকটা লঙ্কাও কিন্তু তেলে ফ্রাই করে এর মধ্যে অ্যাড করে দিয়েছি, এর সাথে খেতে বেশ ভালো লাগে। আর সেই যে মিশ্রণটা রেডি করলাম মশলার, সেটা উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি, আর তারপরে এইভাবে হালকা হাতে উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি। এটাই কিন্তু এই আলু চপের আসল মজা বন্ধুরা। এই স্টেপটা একদমই কিন্তু স্কিপ করবে না। সবার শেষে এই স্প্রিঙ্কেলটাই কিন্তু আসল টুইস্ট আনবে, আলাদাই স্বাদ এনে দেয়। তো অবশ্যই একদম একই রকমভাবেই তোমরা ট্রাই করবে, তাহলেই বুঝতে পারবে কতটা টেস্টি হয়। আর আলুর চপগুলো যে কি যে মুচমুচা খাস্তা হয় বন্ধুরা, তা সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে, তাহলে বুঝবে আমার কথাটা কতটা সত্যি।
আর বাড়িতে যদি ট্রাই করো কেমন খেতে হয়েছিল আমাকে কিন্তু কমেন্ট করে জানাতেই হবে। আর আজকের আমার এই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও আর তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে আমাকে সাপোর্ট করতে থাকো। তাছাড়া চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে বন্ধুরা। আর যদি আমাকে সাপোর্ট করার জন্য তোমরা সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটাকে, তাহলে কিন্তু সাথে সাথেই পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকেও প্লিজ ক্লিক করে দিও। তো বন্ধুরা, আশা করছি আমার চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে নিয়েছো। কথা হচ্ছে তাহলে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।